গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, লাভ ইউ অল। এখনও মানে ঘুম ভাঙেনি, এরকম একটা ব্যাপার। কালকে তুলুকে নিয়ে খেলতে খেলতে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আবার 1:30 পৌনে 2টোর সময় তুলু আমাকে জাগিয়ে দিল। দেখো জানলা দিয়ে দেখছে, দেখেছো জানলা দিয়ে দেখছে আমার মাটা কি দেখে। জানলা দিয়ে পাখি দেখে, জানলা দিয়ে বিড়াল ওখান দিয়ে যায়, সেগুলো দেখে। দেখো কিভাবে দেখছে। চা বসিয়েছি, চা খাবো। খেয়ে তারপরে আজকে বৃহস্পতিবারের পুজো, অনেকটা টাইম লাগবে দিতে। তো এবার স্নান করে তারপরে পুজো দেব। দিদি কাজ করছে, ঝাড় দিচ্ছে, দেখতে পাচ্ছ। লাইটটা জ্বালিয়ে দিই, তাইলে দেখতে পাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই না একটুখানি চা লাগে, কিন্তু এটা আনহেলদি। চা খাওয়া উচিত না সকালে ঘুম থেকে উঠেই চা খাওয়াটা। লাইটগুলো অফ করে দিই। ওয়াশিং মেশিন চলছে, জামা কাপড় হয়ে যাবে, তারপরে ছাদে দিয়ে আসবো। ছাদে গেলেই আমার ডোডোর কথা মনে পড়ে। আমি একদম পারি না, একদম পারি না। তো কিছু করার নেই, ডোডো তো নিশ্চিন্তে আছে ওখানে। তো এখানে আমি শান্তিতে ডোডোকে রাখতেই পারতাম না। বাইরে প্রচণ্ড রোদ। চলো, মা এটা কি খোলা রেখেছিল? চাটা বানিয়ে নিই, চাটা খেয়ে। দিদি একটু হাওয়াতে বসো না, হাওয়া খেয়ে তারপরে আবার কাজ করো। তো গরমে কন্টিনিউ কাজ করা যায় না, তো হাওয়াতে বসে নাও দিদি। চলো চাটা বানাই, চাটা বানিয়ে চাটা ডিস্ট্রিবিউট করি সবাইকে, তারপরে আবার ভিডিওতে আসবো। কি প্রচণ্ড গরম। স্নান করে এলাম, এখন ঠাকুরের সব রেডি করছি। তুলু গরমে এখানে শুয়ে আছে, ফ্যানটা চালিয়ে দিই। ঘেমে পুরো জল হয়ে গেছি। পাঁচালি পরবো, ঠাকুরকে গোছাবো, সাজাবো, তারপরে দেখেছো ঘাম পুরো মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়ছে, এত গরম। মানে কি বলবো, কিছু বলার নেই। চলো ভিডিও কন্টিনিউ করো। এবার ঠাকুরের দিকে মন দিই, পরে আবার আসছি। জাস্ট পুজো সেরে উঠলাম, পুজো হয়ে গেল। কতক্ষণ লাগলো পুজো দিতে দেখো। এবার যাবো রান্নাঘরে। ঠাকুরের কাপড় চোপড় ছাড়তে হয়, অনেক কাজই থাকে। তো যা গরম পড়েছে, বাপরে বাপ। একটু শান্তি করে একদিন পুজো দিতে পারি না, এত তাড়াহুড়ো থাকে। আজকে একটু শান্তি করে পুজো দিয়েছি। আজকেও তাড়াহুড়ো আছে, নেই যে তা না, কিন্তু দেখো দেখতে পাচ্ছ কে? এটা হচ্ছে আমাদের বিল্ডিং, রং করছে বাইরে থেকে, পুরো বিল্ডিং রং হচ্ছে। ঠাকুরের সব হয়ে গেল, পুজো কমপ্লিট। এবার গুছ গাছের পালা।
চলো পরে আবার ভিডিওতে আসছি। জানলাটা একটু ফাঁক রাখি, তাহলে না হাওয়া আসবে। ফ্যানটা চালিয়ে দিয়ে রাখি কেন, তুলু গিয়ে শুয়ে থাকে, ঠান্ডা পায়। দরজাটা খোলা থাকলে তুলু গিয়ে ঢুকে যায় ওখানে। চলো ভিডিওতে পরে আসছি, একটু গুছগাছ করে নিই। বাইরের কাজে কাজ সেরে আসি। রোদে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু যেতে হবে। বরের ঘাড়ের চেপে যাবো এবার। চলো স্কুটি করে আমি চালিয়ে যেতাম, আমি বললাম না আমাকে একটু চালিয়ে নিয়ে যাক, আমি চালালে ভিডিও করতে পারি না। ছাদে কি গরম দেখেছ? বাইরের থেকে এলাম ঘেমে ঘুমে, আবার ছাদে গেলাম। 2 ব্যাগ জামা কাপড় দিয়েছিলাম উপরে, নিয়ে আসলাম। এত প্রচণ্ড গরম যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, কিন্তু আমাদের তো কাজ করতেই হবে। কাজ না করলে আমরা যাব কোথায়? চলো পরে আবার আসছি। গরমে সারা মুখ আমার ইচিং হচ্ছে, পুরো লাল হয়ে গেছে চুলকে। বলি না যে আমার যে অ্যালার্জি আছে খুব, আমি কিছু পরতে চাই না, কান খুলে রেখেছি। এই গরমকালে আসলে বেশি হয়। মানে ঠাকুরের লকেট টকেট দিয়ে রেখেছি গলায়, গলাটা ফাঁকা ভাল লাগে না, কিন্তু আমার খুব অ্যালার্জি হয়, আমি কিচ্ছু পরতে পারি না। আমাকে একেবারে ডাক্তার বলেছে টোটালি সব ফাঁকা রাখতে বডি। যেই পরেছি আবার শুরু হয়ে গেছে আমার চুলকানি। কি বলবো, পুরো মুখ লাল হয়ে গেছে দেখো, চুলকে চুলকে থোকা থোকা হয়ে যাবে। যেই গরম লেপের মধ্যে ঢুকে যাব আবার সব প্লেন হয়ে যাবে। এরকম অ্যালার্জি আমার, কী বলবো। যাই হোক, আজকে সয়াবিনের তরকারি মিক্সড ভেজের মধ্যে আছে। আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ, বরবটি, আলু, বিনস, গাজর, সয়াবিন, অনেক কিছু, খিচুড়ি, বেগুনি, চাটনি আর পায়েস। এই হচ্ছে আজকে, দেখো পায়েসের কুড়িটা। এই হচ্ছে আমার আজকের মেনু। আমি এবেলা রান্না করিনি, এবেলা চুলটা কেমন করে বাঁধি না, চুলটা এত লম্বা হয়ে গেছে, বেরিয়েই যায় চুলটা। আজ আমাদের এই আনন্দ দেখুন, সিরিয়াল দেখার টিকটক দেখুন, সবকিছু মেনে নেবে, তাই ভাবছি। সিরিয়াল দেখার টক। আমি এই যে আজ ঢুকলাম ঘরে, মাইও ঘুমাইতেছিল, আবার উঠছে, চোখ খুলতে পারে না, তবুও সিরিয়াল দেখবে, তাও ঘুমাইবে না। দেখেছেন? হিটকে দিয়ে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে শুনবেন, তবুও ঘুমাবেন না। আমি খুব খুশি হয়েছি, আজ না এলে দেখাই হতো না। কেনে বারে আমরা কতদিন হলো এখানে এসেছি বলো তো, আমাদের বাড়ি যেতে হবে না? এখানেই থাকি না, এখানে থাকলে কি করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম আবার তোমাদের সামনে। এখন বাজে 7টা ঘড়িতে। আজকে আমি আর ওয়াকিংয়ে যাইনি, কারণ যাইনি তো আজকে আমি অ্যাকচুয়ালি অনেক ঘুমিয়েছি। এত ঘুমিয়েছি যে
ঘুমিয়ে পড়েছি। এবার ওয়াকিংয়ে যাওয়ার আগে আমার একটা প্রিপারেশান লাগে, সন্ধেবাতি জ্বালিয়ে সব কিছু করে, তো যার জন্য প্রিপারেশানটা ওইভাবে হয়নি। সন্ধেবাতি জ্বালিয়ে মেডিটেশন করে আমি ভাবলাম যে না, আজকে ছেড়েই দিই, আজকে আর যাবো না। বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারের সন্ধেবাতি ভীষণ গরম, প্রচণ্ড। তো ভাবলাম যে আজকে আর ওয়াকিংয়ে যাবো না, কালকে যাব, একটা দিন থাক। যাওয়া হয়নি যখন, কারণ 6:30টায় ঘুম ভেঙেছে। ঘুম থেকে ওঠার পরে সন্ধেবাতি জ্বালিয়ে মেডিটেশন করে জাস্ট উঠলাম। এখন প্রিপারেশান নিয়ে বেরোতে বেরোতে 7:30 ধরো, 7:45। তো এই সময় ওয়াকিং হয় না, রাস্তাঘাট জ্যাম হয়ে যায়, প্রচণ্ড জ্যাম, ভিড়, আর পলিউশন খুব। সন্ধেবেলা থাকে এমনিতেই, কিন্তু তাও সন্ধেবেলাটাই আমার সময় হয়। কালকে থেকে টার্গেট আছে সকালবেলা বেরোনো। সকালবেলা বেরোতে পারছি না, অ্যাকচুয়ালি রাতের বেলা এতবার আমাকে তুলুর কারণে উঠতে হয় ঘুম থেকে, যার জন্য না ওই ভোরবেলাটা আমার ঘুম এমন ডিপ এসে যায় যে ভোরবেলা আর ইচ্ছা করে না, একটা ল্যাথার্জিনেস চলে আসে। তো যাই হোক, এখন একটুখানি কফি নিয়ে বসেছি, একটু কফি খাই, তারপরে কিছু ঘরের কাজ আছে। মানে বেরোই নি যখন, তখন তাহলে ঘরের কাজগুলোই সারি। একটু জিনিসপত্র, মাসকাবারি, মুদিখানা মাল, এগুলো সব রেডি টেডি করবো। তাই একটু কফি নিয়ে বসেছি। কফিটাকে ঠান্ডা হোক, কফিটা খাবো, খেয়ে তারপরে কাজে লাগবে। চলো কফিটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। মামা শ্বশুর এসছে, চলো একটু মামা শ্বশুরের সাথে দেখা করে আসি। এত দূর থেকে মানুষটা এসছে, তো দেখা করে, না দেখা করলে ভালো লাগবে না। মামা শ্বশুরের সাথে দেখা করে আসি। মানুষকে না ভালোবাসতে পারিস, জন্তু জানোয়ারকে ভালোবাসতে, তার তো জঙ্গলে থাকা দরকার। সেইটাই না, ওরা 40 লাখ টাকা 35 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। ভালো হয়ে গেছে, অসম্ভব গরম। বাপরে, রুটি বানালাম, হাত পুরো সাদা, দেখো। আটা মাখলাম, তারপরে রুটি বানালাম। অ্যাকচুয়ালি আজকে একটু লেট কেন হলো, আমি আসামে যখন ছিলাম, আমার আসামে না একজন আমার বাড়িতে আমাকে একজন হেল্পার ছিল, তো সে আমাকে প্রায় সময় কল করে। ওর বাড়ির পরিবারের সঙ্গে না আমার একটা খুব ভালো রিলেশান আছে, ছেলে মেয়ে বউ বাচ্চা তার সাথে। তো তার মেয়েকে ভিডিও কল দিতে বলেছি। তো ভিডিও কলে তার সাথে কথা বলতে বলতে, তার পরিবারের সাথে কথা বলতে বলতে আমার এত লেট হয়ে গেল যে আমি আটাটা মাখতে লেট হয়ে গেল। কারণ আমাকে ফোন করেছিল, আমি সেই সময় ফোন ধরতে পারিনি। আমার মামা শ্বশুর এসেছিলাম, তো একটু দেখা করতে গেছিলাম, তো উনি আবার চলে যাবেন, তো ওই জন্য আমার আজকে লেট। এখন বাজে ঘড়িতে 10টা বাজবে 3 মিনিট বাকি। তো রুটি আমার হয়ে গেছে, তরকারি আমার কড়াই আছে হাজব্যান্ডের জন্য, আর আমার দুপুরের একটু খিচুড়ি আছে তরকারি সমেত, একটু ওটা খেয়ে নেবো অল্প করে। আর একটা রুটি একটু সুজি দিয়ে খাবো, ওই জন্য একটুখানি সুজি বানাচ্ছি নিরামিষ, যাতে খাওয়া যায়। কারণ এখন আর আলু ভাজার টাইম নেই, আলু একটু বুঝলাম আলু ভেজে নেবো। তো এখন আর আলু কেটে এই রাতে আলু ভাজার সময় নেই, সুজি বানিয়ে নিই, তাহলে কালকে সকালে একটু হয়ে যাবে সুজিটা থাকলে। তো যার জন্য এখন এটা বানাচ্ছি, হয়ে গেছে অলমোস্ট প্রায়। তো ঘেমে জল হয়ে গেছে, পুরো গরম ঘাম, কি বলবো। এত গরমে মানুষ রান্নাবাড়ি করতে পারে বলো আমাকে? আমি রান্নাঘরে থাকলেই আমার গরম লাগে। নাইটি পুরো ভিজে গেছে, দিনে যে কতবার আমাকে চেঞ্জ করতে হয় তার ঠিক নেই, এতবার করে চেঞ্জ। গরমের সময় একটু জিনিসপত্রগুলো লাগে বেশি। আমি দুধ দিয়ে সুজি করবো না, দুধ একদম আমি সুজিতে দিই না। সুজিটা আমার হালকা একটুখানি হয়, একটু বাটার বা একটু হালকা ঘি, তার মধ্যে আমি সুজিটাকে সুন্দর করে ফ্রাই করি। তারপরে কাজু হালকা কাজু কিশমিশ তেজপাতা। আমি দুধের সুজি এত ভালো খাই না, আমি জলের সুজিটা ভালো খাই। কেন বলছি, আমি অমৃতসরে গিয়ে যে সুজি খেয়েছি ওটা তো পুরো ঘিয়ের মধ্যে হয়। তোমরা নিশ্চয়ই অমৃতসরে যারা যারা গেছো গোল্ডেন টেম্পলে, ওখানে লঙ্গার খাওয়ার পরে ওই সুজিটা হালুয়াটা ওরা দেয়, পুরো তেল মানে ঘিয়ের তেল ভাসছে। তো ওইটা আমি করি না, কারণ এত ঘি আমাদের ডাইজেস্ট হবে না।
জাস্ট একটুখানি জাস্ট গন্ধ, তো এটা করি, গন্ধ দিয়ে ওটাকে ফ্রাই করে তারপরে আমি জল দিয়ে করি। দুধের সুজি আমি একমাত্র লক্ষ্মী পুজোর সময় ছাড়া করি না। মা লক্ষ্মীকে দেবো দুধের সুজি, তারপরে আমি নিজেরা খাবো, আমরা খাবো। তাছাড়া আমি দুধের সুজি খুব কম, রেয়ার, একদম না। দুধ আছে আমার কাছে, আমি দুধ নামাইনি ফ্রিজ থেকে, তো ওই জল দিয়ে বানাবো, চিনি দিয়ে জল দিয়ে আর কি। জলের সুজিটা আমার বেশি ভালো লাগে আর কি। যাই হোক, হয়ে গেছে রুটি, সুজিটা হয়ে গেলেই হয়ে যায়। এত প্রচন্ড গরম যে গরমে পাগল হয়ে যাচ্ছে। এই সময় খেয়ে গিয়ে একটু ছাদে হাঁটতে হয়, তাহলে ঠিক আছে। কালিটা এলো কিনা কি জানি। আবার কালি গতকাল রাতে 10:30টার সময় কালির ভাত নিয়ে ওপরে গেছি, ওপরে গিয়ে দেখি উনি শুয়ে আছেন। ভাতের গন্ধ শোকালাম, তারপর নিচে নেমে এলো। খাওয়া হয়েছে কি টুক করে আবার 11টা 11:30টার সময় দৌড়, ওখানেই শুয়েছে। ওখানে ঠান্ডা পায়, হাওয়া পায় বলে শোয়। আগে তো ডোডো থাকলে দরজার সামনেই শোয়, ডোডো যেহেতু নেই ও আর নিচে থাকতে চায় না, একমাত্র দুপুরবেলাটা দরজার সামনে শোয়, কারণ ওইখানটা একটু ছাওয়া পায়। দুপুরে তো ছাদে গরম, রোদ। যাই হোক, আমি ডোডোর ভিডিও দিতে বলেছি, ভিডিও দিলে আমি নিশ্চয়ই শেয়ার করব ডোডো কোথায় আছে, তোমাদের সাথে শেয়ার করব। এনজিওতে দিয়েছি ওকে, কিন্তু ডোডোকে ছাড়া আমি থাকতে পারি না। এখন আমি ট্রাই করছি ডোডোকে আমি নিয়ে আসবো, নিয়ে এসে ডোডোকে গলায় চেন দিয়ে আমি আমার এখানেই রেখে দেবো, তারপরে দেখি কি হয়। হ্যাঁ, যখন যখন দরকার হবে ওকে নিয়ে বেরোবো, ঘোরাবো, ঘুরিয়ে আবার এখানে বেঁধে রেখে দেবো। সারাক্ষণ এখন বয়স হয়েছে, বেশিরভাগই ও শুয়ে থাকে, ও বাইরে খুব কম যায়। ওই বাইরে ইয়ং জেনারেশনগুলো আছে ছেলেগুলো, ওদের সঙ্গে ওর খুব ফ্রেন্ডশিপ, এবং আমার দেওর, আমার বর, প্রত্যেকের সঙ্গে ওর ভালো ফ্রেন্ডশিপ। আমার সাথে মানে যাদেরকে মুখ চেনে ও আর কি, তো যার জন্য ওই অচেনা মানুষগুলোকে ছেড়ে ও এত দূরে আছে। সেইটা যেমন আমার সহ্য হচ্ছে না, তেমনি ও হয়তো আমাদেরকে মিস করছে। তো সে কারণে আমি বলেছি ভিডিও দিতে, দেখি ভিডিও যদি না দেয় তাহলে আমি টুক করে বেরোবো, গিয়ে ওকে দেখে আসবো কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে ওর ওখানে, সেটাকে দেখতে হবে আমার। আর সেরকম না হলে নাহলে আমি ওকে 1 মাস পরে নিয়ে চলে আসবো, এটা আমার প্ল্যান আছে। দেখি, মুশকিল হচ্ছে কি জানো তো, ওকে ছেড়ে যদি এখানে ওখানে টুক করে যাই। এর বাপের বাড়িতে একবেলার জন্য গেছি, একবেলার জন্য বাপের বাড়িতে গেছি, ওই একবেলাতেই যেই বেরিয়েছে একবেলাতেই ওকে এসে কামড়ে দিয়েছে। হ্যাঁ, মানে গেট থেকে বেরিয়েছে কি ওকে অ্যাটাক করেছে। বেঁচে গেছে, পাশে আশেপাশে লোক ছিল বলে ছাড়িয়ে দিয়েছে। এই একটা সমস্যা, এই একটা ভয় আমার, তাহলে আর কিছু ভয় আমার নেই। যে কদিন বেঁচে থাকবে একটু সুস্থ মতন বেঁচে থাকে, এটাই চাই। কুকুরটার মধ্যে মানে এত কুকুর বলি না, ওকে এত মায়া পড়ে গেছে না যে ওকে আমি মানে চোখে হারাই। আর ও যে রাস্তায় পড়ে থাকলে কখনো খাবার পেলো কখনো খাবার পেলো না, এরকম করলে না আমি সেটা সহ্য করতে পারি না। এক পাশে একজন আছেন কাকু, তিনি রেগুলার খেতে দিতেন দুপুরবেলা, ও থাকতো বাইরেই, কিন্তু সেটা দেখার পরে আমি ভাবতাম এই গরম, এই ঠান্ডা, তার মাঝখানে ডোডো রয়েছে, অথচ ফ্ল্যাটে আমি আনতেও পাচ্ছি না। আর ভগবানকে খালি ডাকতাম, ঠাকুর কীভাবে আমি একটুখানি রাস্তা ক্লিয়ার হবে, আমি ওকে একটু আমার কাছে নিয়ে আসবো। হ্যাঁ, তো ধীরে 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 ওকে আমি আনা শুরু করলাম, ডাকা শুরু করলাম, বসার জায়গা দিলাম, সব কিছু দিলাম। হ্যাঁ, বেশ একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলো আমার কাছে থাকতে থাকতে। কিন্তু ওই বেরোলেই ওর ওপরে একটা আঘাত খাওয়া। আর গেটগুলো বন্ধ থাকলেও তখন হয় ইউরিন হোক বা যাই হোক, পটি হোক, কিছু একটা ও করে না কালি করে, কেউ জানি না, কোনো প্রমাণ সাপেক্ষ কিছু নেই, প্রুফ নেই যে ও করছে। মিস্ত্রিরা কাজ করছে, অহরহ বাইরের লোক ঢুকছে, গেট হাট করা খোলা, কেয়ারটেকারও এখনও গেটে বসানো হয়নি। যাক ধরুন, যেহেতু ডোডো আমার দরজার সামনে থাকে, ডোডোর ওপরে টার্গেটটা বেশি এই ফ্ল্যাটের মানুষের। ডোডো সব কিছু করে, আমাকে অর্ডার করা হয় সব কিছু করার জন্য, পরিষ্কার করার জন্য, এবং আমি করেও দিয়ে আসি। ইভেন আমি করেও দিয়ে আসি, করি না তা না। যাই হোক, এটা নিয়ে একটা ক্যাচাল। তবে আমার ইচ্ছা আছে, দেখি 1 মাস দেখে নাহলে আমি ডোডোকে নিয়ে চলে আসবো, নিয়ে এসে ওই গলায় চেন দিয়ে বাইরে ঘুরতে নিয়ে যাবো, 2 দিনে 2-3 বার নিয়ে যাবো, 4 বার নিয়ে যাবো, আবার এনে সারাক্ষণ শোয়াই থাকে। এখন তো বয়স হয়ে গেছে, এখন বেশি বাইরেও অ্যাট্রাকশন নেই কোনো লেডি কুকুরের ওপর ওর আর কি। ডাক্তার তো পড়ে গেছে, 2 দিন পরে চোখেও দেখবে না, সারা খায় আর ঘুমায়, সারাক্ষণ বেশিরভাগই শুয়ে থাকে এখন।
বিভৎস এক কাশি হয়েছিল, আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। সারা রাত ধরে রোডও কাশতো, সেই কাশি পর্যন্ত ওর আমি সারিয়ে দিলাম, মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে সব কিছু করে। তোর পেছনে আমি বহুত খরচা করি, আমি একাই করি, আমার হাজব্যান্ড করে, আর কেউ করে না, আর কেউ কোনো নো হেল্পার। হ্যাঁ, আমাদের যতটা সাধ্য তার মধ্যে আমি চেষ্টা করি এভাবে করতে। ভগবান আছে, বলে না জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি জীবকে দয়া করছি, ভালোবাসছি, আমি মনে হচ্ছে আমি ভগবানের জন্য করছি। মানুষের থেকে ভগবানের জন্য করা ভালো, সত্যি কথা। অমানুষদের জন্য করার কোনো দরকার নেই। যারা অমানুষ, যাদের মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ নেই, তাদের জন্য না করাই শ্রেয়। চলো ভিডিও কন্টিনিউ করো, আমি সুজিটাকে নামিয়ে নিই। ঘেমে হয়ে গেছি পুরো, অসম্ভব। পেঁয়াজটা এই জন্য তো সুজি বানিয়েছি, ওটা দিয়ে ভালো বলো। সকালে ভিতরে তরকারি আছে। আমি আজকে ডিনার দেখাচ্ছি তোমাদের। একটু খিচুড়ি দেখতে পাবে, দুটো রুটি আর একটু সুজি আছে, আর শসা। না, এটা আমার নিয়ে নিয়েছি দুটো রুটি। তোমার ওই দেখো, কোনোদিন বলবে 3টে খাবো, কোনোদিন বলবে আমার জন্য 3টে করো, তোমরা শোনো। আবার কোনোদিন বলবে আমি 2টো খাবো। আজকে 3টে বানিয়েছি, 2টো খাচ্ছি। নিয়ে চলে যাচ্ছে টিভির ঘরে। আজকে রুটি বানিয়েছি ওটস আর আটা দিয়ে। কালকে রুটির মধ্যে ছিল সয়াবিন আটা একটু মিক্সড করা, আটার মধ্যে এক একদিন আর একটা দিই। খাওয়াটা দেখাতে পারবো না তোমাদের। কি খাচ্ছি দেখাতে পারবো, ব্যাক ক্যামেরায় দেখাই। দাঁড়াও, আমার মেনু। আমি রাতে খুব কম খাই, অল্প খাই, রুটি দুটোই খাই, কিন্তু এই খিচুড়িটা আমি আর রাখবো না, ওই জন্য শেষ করলাম। আজকে নিরামিষ এনেছিলাম দুপুরে। ঘেমে জল হয়ে গেলাম, এত গরম। রুটি বানাতে থাকলে গরম লাগে। চলো ডিনার করি। ডিনার করে কালী গেছে মনে হয় ওপরে, নিচে নেই মনে হয়। কালীকে আনতে যাবো খাবার মেখে। হ্যাঁ বাবা, কালীর কি নাটক, বাপরে বাপ। আমি খাবার মেখে নিয়ে ছাদে গেলাম কালকের মতো, দেখি উনি গড়াগড়ি খাচ্ছেন শুয়ে। গিয়ে নাকে গন্ধ শুকালাম, গড়াগড়ির থেকে উঠে বসলো। উঠে বসে গন্ধ শুকে পা টিপে সিঁড়ির দরজা অবধি এলো। এসে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে আসবো, নিচে তো প্লেট রয়েছে ওর। ও আর নামলো না, ওখানেই দাঁড়িয়ে আছে। আমি নেমে ডাকতে নিচে নামলাম, প্লেট অবধি, আমার দরজার সামনে যেখানে প্লেট থাকে ওই অবধি। ও এলোই না। আমি 10 মিনিট আমার দরজার সামনে ওয়েট করলাম, করে আবার সেই খাবার মাখাটা নিয়ে বাটি শুদ্ধ গেলাম ওপরে। গিয়ে আবার গন্ধ শুকালাম, বললাম আয় না, সে আসবেই না। ওর ধারণা ও যদি আসে তাহলে যদি ওপরে উঠতে না পারে, কিন্তু কালকে তো খেয়ে দিয়ে আবার ওপরে উঠে চলে গেছে, দরজা তো খোলাই থাকে। তাই আমি কী করলাম, ছাদের এক কোনায় আজকে ওকে খেতে দিলাম। কিন্তু ওইটা প্র্যাকটিস হয়ে যাবে যে আমাকে রোজ ছাদেই দিয়ে যাবে, কিন্তু ছাদে দেওয়াটা আবার লোক অবজেকশন করতে পারে, এটা একটা প্রবলেম। এবার রোজ প্লেট নিয়ে ওকে ওখানে খাইয়ে আবার করাটা সম্ভব না। তবে আমাকে প্লেট দিয়ে একটা কোনায় খেতে দিতে হবে, দিয়ে সুনিতাকে বলতে হবে যে শনিবার আসলে পরে তুমি প্লেটটা ফেলে ঝাড়তে দাও, প্লেটটা ফেলে দিও। এই করা ছাড়া উপায় নেই। আগে তো একবেলা খেতোই না, একবেলা খেত। ও একটু ইনটেক করে কম, একটু কমজোরি তো, যার জন্য খায় কম। তাও আমি দুবেলা করে ওকে খাওয়াই যাতে ওর স্টেরিনেসটা থাকে শরীরে। কিন্তু রোজ তো এই 3তলায় গিয়ে 4তলায় ছাদে ওঠা
আর এত রাতে আমি লিফট নিই না, কারণ লিফটের আওয়াজ হবে, কে শুয়ে আছে, কে ঘুমোচ্ছে, কী করছে, লিফটটা ইউজ করি না। গেলাম, গিয়ে ঘেমে ঘুমে হাঁপিয়ে উপিয়ে এলাম। যা বড় কাজ বাড়িয়েছি দিদির কাজ বাড়িয়ে দিয়েছি। লঙ্কা কৌটোয় ঢালতে গিয়ে লঙ্কার প্যাকেটে সব নিচে ফেলে দিয়েছি। দিদি কালকে এসে ঝাড় দেবে আর কালটা একা করবে। হ্যাঁ, চলো বন্ধুরা, 11:30 বেজে গেছে। আমার রান্নাঘরে এখন কিছু কাজ আছে, এই সব মশলাপাতি এগুলো সব রাখবো, সেট করবো। এখন সারতে সারতে প্রায় 12টা, 12:15 হবে। ঠিক আছে, আজকে আর ভিডিও আসছি না। টাটা, লাভ ইউ অল। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, বড়রাও ভালোবাসা নিও। গুড নাইট অল অফ ইউ। তোমাদের রাতটা খুব ভালো কাটুক, সবাই সুস্থ মতন ঘুমাও, সকালবেলা যাতে সুস্থ মতন আবার চোখটা খুলতে পারো, পৃথিবীর আলো দেখতে পারো, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। তোমরাও আমার জন্য প্রে করো যাতে আমিও সুস্থ মতন চোখটা খুলে লাইটটা দেখতে পাই, কারণ সবই তার হাতে। হ্যাঁ, সে যদি চায় লাইট দেখাতেও পারে, সে যদি চায় সকালবেলা উঠে লাইট নাও দেখাতে পারে, সব কিছু তার হাতে, রিমোট কন্ট্রোলের মতো, মানে রিমোটটা হচ্ছে তার হাতের মধ্যে। তো আমরা তো উপলক্ষ মাত্র। যাই হোক, একটু জ্ঞান দিয়ে ফেললাম। আর প্রচণ্ড গরম, গরম থেকে মনে হয় জ্ঞানটা বেরিয়ে আসছে আমার, একটু জ্ঞান পাপির মতো। তো এখন আর ভিডিও করব না, তুলু ব্যালকনিতে আছে, তুলুকে নিয়ে আর ভিডিও করছি না। ফ্যান ওপরে চলছে ফুল স্পিডে, দেখতে পাচ্ছ। এটা তো আসতে দেখাচ্ছে ভিডিওতে, বাট আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই খুব স্পিডে। আমি একটু কাজ সেরে এবার সোজা চলে যাব বাথরুমে, গিয়ে একটুখানি পুরো ফ্রেশ হবো, স্নান করতেই হবে আমাকে, স্নান না করলে শুতে পারবো না, সব কাজকর্ম সেরে তারপরে। ঠিক আছে, আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। শেয়ার করার দরকার নেই কাউকে, বাট ভালো লাগলে দেখো, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 3বার। হ্যাঁ, তো আর নতুন যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, বেল আইকনটা টিপে রেখো, আর কাজেই আমার যত যত ভিডিও পাবে, যেখান থেকে আমি ভিডিও ছাড়বো, সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, তোমরা সব কিছুই দেখতে পাবে। এবং আমি ভেরি সিম্পল ভিডিও করি আমার একদম। আমি তোমাদের আগেই মানে ইনস্ট্রাকশানে বলেছিলাম, উপসংহার যেটাকে বলে, ফার্স্ট পরিচয়ের ইয়েতে প্রথম দিন, যে আমার সারাদিনের ভালো লাগা মন্দ লাগাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা বাইরে হোক, ঘরে হোক, যেখানেই হোক, যেভাবে হোক, সেটা করার চেষ্টা করি। তোমাদের ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক কমেন্ট করবে। ঠিক আছে, যারা নতুন আছো, যারা দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো, টাটা।